গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। সকাল থেকে একটা পিট 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 বৃষ্টি হয়েই চলেছে, বিরক্তিকর একটা ওয়েদার। এখন তো দেখছি কমেছে, থ্যাংক গড যে কমেছে, কারণ অফিস আছে। আর এই দিকে দেখো, সেদিনই তোমাদেরকে বলছিলাম না ওই জায়গাটা পরিষ্কার হয়েছে, আমাদের এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে পোকামাকড়ের উৎপাতটা কমে। বলতে বলতে এই জায়গাটাও পরিষ্কার হচ্ছে, বাড়ি হচ্ছে না কি হচ্ছে জানি না। এটা কেন পরিষ্কার করছে বুঝতে পারছি না। পাঁচিল তুলছে এখান থেকে, কী জানি কী হচ্ছে ভগবান জানে। যাই হোক আমাদের দেখার দরকার নেই, পরিষ্কার হচ্ছে যে এটাই অনেক। পোকামাকড়ের উৎপাতটা কমবে। সামনেটা পুরো জঙ্গল হয়েছিল, এই যে এই জায়গাটা। তো যাই হোক, দিদি রান্না করে দিয়ে চলে গেছে। আজকে ব্রেকফাস্টে এটা আছে সুজি, যেটা দিদি কালকেই করেছে, গরম করে নেওয়া হয়েছে। দিদি রান্না করেছে ঝিঙে আলু পোস্ত, আর একটুখানি চিকেন ছিল, চিকেনের পাতলা ঝোল। আর আমি একটু টিফিন নিয়ে যাবো, ওই কালকের বোয়াল মাছ আছে, বোয়াল মাছ আর ভাত। এটা দেখি ওইটাতে গজা না খাজা, আর এটার মধ্যে তো ভাত আছে। এই যে ভাত। দিদি রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার, মঙ্গলা সকালে এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর এই দিকে জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে আর বাইরে দিনই 10 বার করে তোলা এ করা। এই ঘরটা একটু অগোছালো হয়ে আছে, এটা একটু ইগনোর করো। যেটা আমি একদম পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু অনেক দিন পর জিমে গেছি, আজকে আমার প্রচণ্ড ল্যাদ লাগছে, ভীষণভাবে লাগছে। আমার আর ভালোই লাগছে না, কিন্তু অফিস যেতেই হবে এতদিন পর। আজকে অফিস খুলছে, আর ন্যাচারালি শনি রবির পরই আমার যেতে ইচ্ছে করে না, সোমবার কেমন একটা লাগে। আর এতদিন পর তো অফিস, মানে বুঝতেই পারছো কী যে লাগছে। যাই হোক, এই সপ্তাহে 3 দিনই অফিস রয়েছে, বুধ বৃহস্পতি শুক্র। পরের সপ্তাহে তাও বুধবার দিন একটা ছুটি আছে। যাই হোক, কিছু করার নেই। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। পরে আসছি, ব্রেকফাস্টটা করে নিই তারপর। ও মেয়ে আমাদের জন্য এদিকে ব্ল্যাক কফি করছে। ব্ল্যাক কফিটা হয়নি, বসিয়েছে সবে। আমার আর মেয়ের এই যে কাপ রেডি আছে। মেয়ে ব্ল্যাক কফি করতে, মেয়ে তো ঘুমিয়ে ঘুমিয়ে ওর চলে যাচ্ছে। জিমে যেতেই চাইছিল না। আসলে 2 দিন এত আমাদের বেরোনো হয়েছে বিয়েবাড়ির কেনাকাটার জন্য, পা ফা সবারই ব্যথা, আর প্রচণ্ড মানে এনার্জি লস হয়েছে আমাদের। হেঁটে হেঁটে প্রচুর হাঁটা হয়েছে, প্রচুর। যাই হোক চলো খেয়ে নিই, অনেক কথা বলে ফেললাম, খেয়ে নিই, পরে আসছি। চলো রেডি হয়ে গেছে, এবার বেরোই। একটু দেরি হয়ে গেছে, 10টা 20 বাজে। তবে ওর বাবা দিয়ে আসবে, তো তাই খুব একটা অসুবিধে নেই। আর এই যে মামা, এটা অপশন কটা ছোটো বাড়িতে ভেজে রাখিস, এটা কি মেজে রাখিস, হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দিস। তাহলে এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। বাজে 6:05। বেশ খানিকক্ষণ আগে ঘরে এসেছি। ঘরে এসে একটা হুলুস তুলুস হয়ে গেছে। এই ঘরে মামকে কবে থেকে বলেছি যে লাইট খোল, লাইট খোল, লাইট খোল। এই যে টুনি লাইটগুলো দেখা যাচ্ছে, যে দেখা যাচ্ছে, আমাকেই দেখা যাচ্ছে। এবার দেখো টুনি লাইটগুলো লাগানো আছে বাইরে। এই যে তারটা গেছে। এই লাইটও আজ পর্যন্ত খুলে উঠতে পারিনি। আজ কাল পরশু করে আমার লাইট খোলা হয়ে গেছে, লাইটের প্যাকেটটাও ঢোকানো হয়নি। এবার এই লাইট খুলতে গিয়ে এখান দিয়ে টিকটিকি ঢুকে এই খাটের ওপর এতক্ষণ হুলুস তুলুস করছিল। আমি একা বাড়ি করতে পারলাম না, হেমন্তদাকে ডাকা হলো, তারপর বার করা হলো। বাবা ওই ঘরে জামা কাপড়গুলো শোকায়নি, থাক, ফ্যান চলুক। রায়ন এখনও ঢোকেনি, মেয়ে ঢুকলাম, একটু ফ্রেশ হলাম। এখন অনেক কাজ, জামা কাপড় কী কী শুকিয়েছে যেগুলো ভাঁজ করবো, ওখানে বাসনপত্র টাল হয়ে রয়েছে, গোছাবো। অফিসের ব্যাগ থেকে টিফিন বক্স বার করবো, অনেক কাজ। চলো এগুলো সেরে টেরে নিই, তারপরে একটু বসি, একটু গ্রিন টি খাই, আবার রুটিনে তো ফিরতে হবে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। আর মাম ওই ঘরে পড়ছে, পরে আসছি। মাম তো এখনও চলছে, মামের লোক। কি আজকে কি পুরোটা শেষ করে দিবি নাকি? আবার একটা রাউন্ড করতে হবে নাকি শুকানোর পর? আমি চা কিনেছি, চাটা খেয়ে নে, চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে দেখছি সেই দিন গড়িয়ার থেকে ফেস মাস্ক কিনেছে, এখনও ফ্রিজে ঢোকায়নি। আজকে আমি ব্লগ এডিট করতে গিয়ে দেখছি ফেস মাস্কগুলো এরকম পড়ে রয়েছে, এখন আমি ফ্রিজে ঢোকানো ঠিক থাকবে? তুই তো বলে দিলি হ্যাঁ। 9টা বাজে, আর আমাদের সবার খিদে পেয়ে গেছে। বিকেলে সেভাবে কেউ কিছু খাই না, তাও একদিন পায় না, আজকে পেয়ে গেছে, আর একেবারে ভাত খেয়ে নে, আর দেরি করে লাভ নেই। একটু ঝিঙে আলু পোস্ত, আমাদের একটু ফুলকপি আলুর তরকারি আছে, আর এই যে মাংসের পাতলা ঝোল আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে খাওয়া।
আর ওর বাবারটা বেরিয়ে রেখেছি, পরে গরম করবো। এখন তো ঘুমোবো না, ঘুমোতে দেরি আছে, এখন সেরে নি, ডিনারটা সেরে ফেলি। আর মাপগুলো করে বই রাখলি? ও শুধু কালারটা করেছে, পুরোটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো। চলো এখন খেয়ে নিই, পরে আসছি। 11:30 বাজে। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, হঠাৎ করে এত পায়ে ব্যথা করছে, পায়ের এখানটা ফুলে গেছে। মানে এই আমার এই কী বলে যেন ফ্ল্যাট ফিটের ব্যথা এত জ্বালাচ্ছে না, দেখো বুঝতে পারছো, এখানটা ফুলে গেছে। আমি জানি না কালকে আমি অফিস যেতে পারবো কি না, পাটা নিয়ে এত সমস্যায় পড়েছে না। এই দেখো, এই জায়গাটা। যাই হোক, এতক্ষণ ভয়েস বলে একটা নেটফ্লিক্সে একটা মুভি বেরিয়েছিল, অনেকটা শয়তানের মতো, ওটাই দেখছিলাম। ছেলে মেয়ে দেখে ঘুমোতে গেল, এবার আমিও ঘুমোতে যাবো। আমি তো পা দিয়ে উঠে দাঁড়াতেই পারছি না, এত পায়ের যন্ত্রণা করছে পাটা। ঘর পুরো অন্ধকার, ওদিকে ওর বাবার খাবার গরম করে মাইক্রোওভেনের ভেতর রাখা আছে। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম। টাটা বাই বাই, গুড নাইট।